দৌড়িয়ে আসছেন এখানে। ঘটনা আসলে আমরা দূর থেকে যতদূর অবজার্ভ করতে পারছি, যতদূর বুঝছি যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং একটু আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে যেরকম হয় আপনারা বুঝেন যে আসলে সামনে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একজনের হাতে রক্ত ছিল, তা আহতের ঘটনাও ঘটেছে, আগুনও জ্বলছে অনেকের হাতে। আপনারা দেখছেন যে কয়েকজন কথা বলে ভাঙচুরের ঘটনাও ঘটেছে, নানান জনের হাতে নানা জিনিস দেখে বোঝা যাচ্ছে যে আসলে পরিস্থিতি একটু বেগতি ছিল। তো সেখান থেকে আসলে আমরা অনেক দূর পেছনে দেখেছিলাম যে প্রশাসনের লোকজন, পুলিশ সদস্যরা তারা এগুচ্ছেন, তারা আসলে হয়তো বা পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি যা দেখা যাচ্ছে যে থেমে থেমে কিন্তু ঘটনা সংঘর্ষ ঘটেই যাচ্ছে। মূলত আপনারা শুনলেন যে আজকে মূলত এখানে শুধু সোহরাওয়ার্দী কলেজ বা কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা এখানে আসেননি, আর তারা মিলে সম্মিলিতভাবে এসছে। আমরা যতদূর ইনফরমেশন জানি যে সাত কলেজের শিক্ষার্থীরা এখানে আসার কথা। আমরা একটু পেছনে থাকবো, হাসান ভাই একটু পেছনে আসেন, আমরা একটু দেখাতে চাই যে পরিস্থিতি এখনও উত্তপ্ত, এখানে চরম টানটান উত্তেজনা বিরাজ করছে। কেননা তারা বলছেন যে তাদের যে সহপাঠী, তাদের উপরে আক্রমণ করা হয়েছে গতকালকে, তারই জবাব দিতে মূলত তারা এখানে এসছেন এবং সেটি আমরা দেখছি যে পরিস্থিতি সেরকমই। এখানে হাজার হাজার শিক্ষার্থীরা তারা ঢাকা ডেমরা মহাসড়ক, সেই মহাসড়কের উপরেই মূলত অবস্থান করছে। মহাসড়কের যান চলাচলও স্থবির হয়ে গেছে এবং যারা এসছিলেন কিছু কিছু স্টুডেন্ট আমরা দেখছি ফিরেও যাচ্ছে। আসলে অনেক দূর থেকে তো অনেক কিছু বোঝা যাচ্ছে না। আমরা একটু কথা বলি পরিস্থিতি কি ওইদিকে? হ্যাঁ, অনেকটা আসলে দেখা যাচ্ছে যে অনেকে ফিরে আসছেন। আমরা শুনেছিলাম আসলে ঘন্টা দুয়েক আগে যখন রওনা দেওয়া হয় ঢাকার থেকে, কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তারা রওনা দিচ্ছিলেন, এখানে এসেছিলেন এবং আপনারা জানেন যে এই ঘটনা শুধু আজকের না, এই ঘটনা মূলত গতকালকে ঘটেছে। এই মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা আসলে অনেক ধরনের অনেক ইনফরমেশন চারপাশ থেকে আসছে, অনেক ধরনের অনেক ইনফরমেশন চারপাশে আসছে। আপনারা ফিরে যাচ্ছেন কেন? মোটামুটি বলা যায় যে সংঘর্ষ যতটুকু হয়েছিল সবটুকু থেমে গিয়েছে এবং স্টুডেন্টরা চলে যাচ্ছে ফিরে যাচ্ছে। যারা সাত কলেজের শিক্ষার্থীরা মূলত মিলে এখানে এসছেন এবং তারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীদের যেই অবস্থান সেটা বোঝাই যায় যে সামনে শক্তপোক্তভাবেই তারা গিয়েছিলেন জবাব দেওয়ার জন্য এবং এক একজন এক এক ধরনের কথা বলছেন। আসলে প্রকৃত ঘটনা হয়তো সামনে গেলে আনতে পারবো, কিন্তু বিশাল সংঘর্ষ ঘটেছে এটা আমরা মোটামুটি বুঝেছি যে